8টি কারণে নারী ধ্বংস হয়। 1 নাম্বার, ওই নারীদের ধ্বংস কামনা আমার নবী করেছে যে ওই নারীরা ধ্বংস হোক যেই নারীরা সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে চলাফেরা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি কোন নারী শরীরের মধ্যে পারফিউম ইউজ করে, শরীরের মধ্যে যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে বের হওয়ার পরে তার শরীরের যে সুগন্ধি ব্যবহার করেছে ওই সুগন্ধি যদি কোনো পরপুরুষের, কোনো বেগানা পুরুষের নাকের মধ্যে যদি যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর ঠিকানা জাহান্নামে করে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক নারীরা আছে ঘরের মধ্যে অনেক সময় অগোছালো ভাবে থাকে, স্বামীর সামনে পারফিউম ইউজ করে না, সুগন্ধি ইউজ করে না, কিন্তু যখন বেরে যায়, যখন বাইরে যায়, কোন অনুষ্ঠানে যায়, বিবাহ অনুষ্ঠানে যায়, তখন দেখা যায় বিদেশ থেকে বাইরে যে সেন্টটা পাঠাইছে, বিদেশ থেকে ওই বড় ভাই মামা চাচা যে সুগন্ধিটা পাঠাইছে, ওই সুগন্ধিটা গায়ের মধ্যে মেখে সে বিবাহ অনুষ্ঠানের মধ্যে যায়, বাজারে যায়, শপিং মলে যায়, মার্কেটে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই সুগন্ধি যখন বেগানা পুরুষের নাকের মধ্যে যায় তখন তার আকর্ষণ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? যখন একজন নারীর খুশবু আপনার নাকে আসবে, আপনার জেহেনের মধ্যে, আপনার কলবের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিবে। এর জন্য দায়ী কে? ওই নারী। কোন নারী? যেই নারী সুগন্ধি ব্যবহার করেছে। সুতরাং যেই সমস্ত মা বোনরা ঘর থেকে বের হবে কখনো সুগন্ধি ব্যবহার করা যাবে। আপনি স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করবেন, আপনি স্বামীর কাছে যাবেন, আপনি আপনার ঘরের মধ্যে কোনো বেগানা পুরুষ নেই, আপনি আপনার স্বামীর আকর্ষণের জন্য আপনি শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি স্বামীর সামনে সাজবেন, আপনি স্বামীর সামনে আপনি সবসময় সুন্দরভাবে স্ট্যান্ডার্ড হয়ে আপনি সবসময় নিজেকে প্রেজেন্টেশন করবেন। যদি আপনার স্বামীকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের অনেক মা বোনরা আছে স্বামীর সামনে সাজে না, ওই স্বামীর বন্ধু আসলে সাজে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম মা বোন আছে না নাই? যারা স্বামীর সামনে সাজে না কিন্তু স্বামীর বন্ধুর সামনে সাজে। রাস্তাঘাটে বের হলে সেজে বের হয়ে এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলে, কিন্তু তার সাথে যে জাহান্নামের আগুন রয়েছে সে কখনো ডাইনামামে দেখতে পারে না। সুতরাং মা বোনদেরকে বলবো, আপনারা কখনো সাজগুজ আপনারা বাহিরে করবেন না, বেগানা পুরুষকে দেখানোর জন্য করবেন না। আপনার সাজগুজ দেখার একমাত্র অধিকার হচ্ছে আপনার স্বামীর। চিল্লা বলি ঠিক কিনা? এটা বুঝতে হবে, এটা জানতে হবে। ইসলাম আপনাকে যা বলেছে তা আপনার থেকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ধ্বংস হোক ওই নারী যে সমস্ত নারীরা শরীরের মধ্যে বিভিন্ন কারুকাজ করে, বিভিন্ন ট্যাটু আঁকে, যেটাকে আমরা এখন আধুনিক ভাষায় ট্যাটু বলি। যারা ট্যাটু আঁকে এবং অন্যকে এঁকে দেয়, ওই সমস্ত নারীদের ধ্বংস কামনা করেছেন আমার নবী। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক নারীরা আছে শরীরের মধ্যে ট্যাটু আঁকে, নাউজুবিল্লাহ। অনেকে আবার মেহেদি দেয়, সেটা না। আবার আপনি 2 হাতে মেহেদি দিয়ে আপনি পুরুষকে দেখাচ্ছেন, ফেসবুকে ছাড়তেছেন, হ্যাঁ, এলাকার মানুষকে দেখাচ্ছেন। এটা একটি গর্হিত কাজ। আপনি যদি মেহেদি দেন, আপনার যারা আপনাকে দেখার মতো যাদের অধিকার রয়েছে, ইসলাম যাদেরকে অনুমতি প্রদান করেছে, তাদের সামনে আপনি মেহেদি দিয়ে ইত্যাদি দিয়ে আপনি যেতে পারবেন। এছাড়া আপনি মেহেদি দেন আর ট্যাটু আঁকেন, এগুলা যদি আঁকেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে যাবে, আপনার স্থান হয়ে যাবে জাহান্নামে। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি যাবে নারীরা। কারা? আবার জান্নাতেও সবচেয়ে বেশি যাবে নারীরা। কেন? নারীদের জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ। চয়েস করবে কে? নারীকে। আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটা আপনি ঠিক করবেন। কারণ জান্নাতে যাওয়ার জন্য আপনার ইসলাম রাস্তা সোজা করে দিয়েছে। আবার ইচ্ছা করলে একজন নারী সহজেই জাহান্নামে চলে যেতে পারে। চলবে না মুসলিম। একটা নারী কিভাবে জান্নাতে যাবে? যদি সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাটাকে মেনটেন করে, তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার সতর্কে যদি সে হেফাজত করতে পারে, এবং ওই নারী যদি তার স্বামীর অনুগত্য প্রকাশ করে, ওই নারীকে আমার আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পুরুষদের জান্নাতে যাওয়া একটু কঠিন আছে নারীদের তুলনায়। কারণ আমাদের দুনিয়াদারি করতে হয়, আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, 10 জনের সাথে মিশতে হয়, বাজারে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, প্রবাসে যেতে হয়, হ্যাঁ, বিভিন্ন চাকরি করতে হয়। তারপরে আমাদের ইবাদত রয়েছে, সবকিছু রয়েছে। সবকিছু মিলিয়ে পুরুষের জান্নাতে যাওয়ার রাস্তা নারীদের চাইতে একটু কঠিন, আর পুরুষের চাইতে জান্নাতে যাওয়ার রাস্তা নারীদের জন্য আমার নবী সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমাদের মা বোনদের জন্য এটা কি
সুখ সংবাদ নাকি খুশির সংবাদ? মা বোনদের জন্য এটা খুশির সংবাদ না? অবশ্যই খুশির সংবাদ। সুতরাং মা বোনদেরকে কি ঘরের মধ্যে বলবেন যে তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ, তোমরা চাইলেই জান্নাতে যেতে পারবে, শুধুমাত্র যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পর্দাটাকে যদি মেনটেন করতে পারো, স্বামীর যদি অনুগত্য প্রকাশ করতে পারো এবং সদা সর্বদা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী পরচুল ব্যবহার করে। কি চুল? পরচুল মানে আলগা চুল, নকল চুল। অনেক নারী আছে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য আলগা চুল লাগায়, নাউজুবিল্লাহ বলে। আছে না এরকম নারী? আছে না মার্কেট থেকে চুল কিনে? কি কিনে? ও নারীরা জানে, আপনারা আমরা হয়তো জানি না, কিন্তু হাদিসে এসেছে। দেখেন এখন চিটাং শহরে মার্কেটে যান, দেখবেন যে আলগা চুল আছে। এই খবর আমার নবীর কাছে 1500 বছর আগেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী 1500 বছর আগে সতর্ক করেছে, ও আমার উম্মতরা তোমরা শোনো, ওই নারী ধ্বংস হবে যেই নারী পরচুল, আগলা চুল, আলাদা চুল, নকল চুল, যে নারী নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যেই নারী পরচুল ব্যবহার করে, ওই নারী অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং যে সমস্ত মা বোনরা নকল চুল ব্যবহার করেন, চুলকে লম্বা করার জন্য রাস্তাঘাটের মধ্যে খোলামেলাভাবে আপনি মাথার মধ্যে উন্না দেন না, হিজাব পরেন না, আপনি বোরকা পরেন না, বোরকা না পরে আপনার যে চুল রয়েছে কালার করে আপনি রাস্তাঘাটে বের হয়ে যান, পুরুষরা যুবকরা আপনার দিকে দেখে থাকে, ওই যে তারা আপনার দিকে দেখে রয়েছে, তাদের যেমনি ভাবে চোখের জেনা হচ্ছে, তারা যে আপনার দিকে দেখে রয়েছে আপনি খোলামেলা চলার কারণে, সেই গুনাহ অবশ্যই অবশ্যই আপনার আমলনামার মধ্যে লেখা হচ্ছে। সেই শাস্তি আপনি হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে পেতে হবে। সুতরাং কোনো মা বোন আলাদা চুল ব্যবহার করতে পারবে না। 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী স্বামীর রোজগারের উপর সন্তুষ্ট থাকে না। আছে না এরকম নারী? আছে না যে তুমি কি ইনকাম করো, তুমি কামাও 20,000, ফাঁসের করে ওই মিয়া কামায় 40,000, তার বউরে কত কিছু কিনে দেয়, তুমি আমারে কিছু কিনে দিতে পারো না। এই সমস্ত কথা যে সমস্ত নারীরা বলবে, ওই নারীদের ধ্বংস কামনা করেছেন আমার নবী। সুতরাং মা বোনদের হাতে পায়ে ধরে বলবো, আপনার স্বামী যা কামায় ওই ইনকামের মধ্যে, ওই রোজগারের মধ্যে আপনি আপনার চাহিদাকে মিটাতে হবে। যদি আপনার স্বামীর রোজগারের না শুকরিয়া করেন, আপনার স্থান সরাসরি জাহান্নামে হয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এরকম নারী আসেনি? হ্যাঁ, মুরব্বী কইতেছে আছে। অনেক নারী আছে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকে না। স্বামী লাখ টাকা কামাইলে বলে যে তুমি কোটি টাকা কখন কামাইবা। নাউজুবিল্লাহ বলি। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই দোরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় সুন্নি ভাইরা, 5 নম্বরে কি বলেছি? ওই নারীদের ধ্বংস কামনা করেছে আমার নবী যে সমস্ত নারীরা স্বামীর রোজগারের উপর সন্তুষ্ট থাকে না। আমাদের দেশের অনেক নারী আছে, অনেক মা বোন আছে যারা স্বামীর ইনকামের মধ্যে সন্তুষ্ট থাকে না, সব সময় স্বামীকে পেরেশানির মধ্যে রাখে, সব সময় স্বামীকে মানসিক চাপ দিয়ে প্রেসার ক্রিয়েট করে যে তুমি টাকা বেশি বেশি কামাও না কেন, তোমার টাকা এত কম কেন, তোমার ইনকাম এত কম কেন, তোমার রোজগার এত কম কেন, পাশের বাড়ির ব্যক্তি সে এত টাকা কামায়, তুমি কেন কামাইতে পারো না। এই সমস্ত কথা যেই সমস্ত নারীরা স্বামীকে বলবে এবং যেই সমস্ত নারীরা স্বামীর ইনকামের মধ্যে নিজের স্বাদ
নিজের চাহিদা সীমাবদ্ধ রাখবে না, ওই সমস্ত নারীদের ধ্বংস কামনা আমার নবী করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং প্রত্যেক মা বোন যারা শুনছেন, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত চাহিদা, আপনার স্বামী ইনকামের মধ্যে, আপনার স্বামীর যে রুটি রোজগার রয়েছে, ওই রোজগারের মধ্যে আপনার চাহিদা আপনি সীমাবদ্ধ রাখবেন, এতেই আল্লাহ তাআলা আপনার উপর রাজি থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 6 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী অন্য নারীর উপর অপবাদ দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে, এটা আমাদের গ্রামে, এটা আমাদের এলাকায়, এটা আমাদের দেশের সবচেয়ে বেশি দেখা যায়। এক নারী অন্য নারীকে দেখতে পারে না, নাউজুবিল্লাহ বলি। অনেক নারী আছে সারাদিন আরেক নারীর পিছনে লাগিয়ে থাকে। তার ঘরের অনেক, মনে করেন তার এটা কি বলে, বড় ভাই বা ছোট ভাইয়ের বউকে কি বলে আপনাদের দেশে? জাল বলে না, জাল বলে। অনেক নারী আছে জালের বদনামি সারাদিন বলে। অনেক নারী আছে পাশের বাড়ির বাবির বদনামি করে। অনেক নারী আছে যদি কোনো বিবাহ সম্বন্ধ আসলে জিজ্ঞাসা করে যে আপনি তো ওই বাড়ির সম্পর্কে ভালো জানেন, ওই বাড়ির মেয়েটা কেমন? ওই নারী বলে দেয় কেমন জানি না, তবে মাঝে মধ্যে দেখি মোবাইলে কার সাথে জানি কথা বলে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে আপনি বিয়েটা ভাঙিয়ে দিলেন, এই যে আপনি আরেকটা নারীর উপর অপবাদ দিলেন, এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং কোন নারী অন্য নারীর উপর গীবত করা যাবে। 7 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী সব সময় বেপরদায় চলাফেরা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। বুরকা আছে, বুরকা পরবে না, বুরকা থাকলেও এমন ভাবে পরবে সবাই দেখে থাকবে। এখন আমাদের আধুনিক ইসলাম হয়ে গেছে। কি ইসলাম? আধুনিক ইসলাম। এমন বুরকা বাইর হয়েছে। আগে আমাদের দাদিরা, আমাদের আরো 2-3 প্রজন্ম আগে যে সমস্ত মহিলারা ছিল, এমন ভাবে ঘর থেকে বের হতো, এমন স্টাইলে বুরকা পরতো, এটার ভিতরে কোন সাইজের মহিলা ঘুরতেছে বোঝা যেত না। তার হাত কেমন, শরীরের বডি স্ট্রাকচার কেমন, বোঝার কোনো সুযোগ ছিল না। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই যুগের অনেক মা বোনরা পর্দা করে কিন্তু এমন বোরকা পরে তার শরীরের আকৃতি বোঝা যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই সমস্ত নারীদেরকে আমার নবী লানত দিয়েছে। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদের স্থান জাহান্নামে রেখেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। 8 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ 8 নম্বরে আমার নবী বলছেন, ওই নারী ধ্বংস হোক যেই নারী নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। নাউজুবিল্লাহ বলি। অনেক নারী আছে পুরুষের কাপড় পরে, আছে না? আছে বাবা, আপনারা সবাই জানেন। হয়তো চুপ থাকেন ভয়ের কারণে, মামলা যদি দেয়। অনেকে আবার ভয়ের কারণে যে কোনো নারীকে যদি কমেন্ট করি তাহলে তো আমার উপর একটা কিছু একটা হয়ে যাবে, কারণ নারী তো একটা সেনসিটিভ বিষয়। কিন্তু অনেক নারী আছে যে সমস্ত নারীরা নারী হয়ে পুরুষের বেশ ধরে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ তাআলা লানত দিয়েছে এবং আমার নবী ধ্বংস কামনা করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং কোন নারী পুরুষের বেশ ধরা যাবে না। আবার অনেক পুরুষ রয়েছে, আরেক হাদিসে এসেছে, অনেক পুরুষ রয়েছে যে পুরুষরা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলবো, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি আল্লাহকে রাজি করতে চান, আপনি যদি ইসলামকে মানতে চান, আপনি দুনিয়ার জমিনে অন্য কোন মহিলাকে আপনি ফলো করবেন না। আপনি ফলো করবেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে, আপনি ফলো করবেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপনি ফলো করবেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। যদি আপনি আমার নবীর স্ত্রীকে, আমার নবীর কন্যাদেরকে যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি নারীর জান্নাতে যেতে পারবেন। চিল্লে বলে ঠিক কি না? দুনিয়ার কোন নায়িকাকে, দুনিয়ার কোন মডেলকে যদি আপনি অনুসরণ করেন, আপনার স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। আর আপনি যদি আমার নবীর বিবিদেরকে, মা খাদিজা কিভাবে চলাফেরা করেছে, মা ফাতেমা কিভাবে চলাফেরা করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কিভাবে চলাফেরা করেছে, যে ওইভাবে যদি কোনো নারী চলতে পারে তাহলে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নারীদের আলোচনা সবচেয়ে বেশি জরুরি, কারণ একজন নারীর জন্য 3 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন পুরুষ? 3 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বর পুরুষ হচ্ছে তার বাবা, যেই বাবা তার কন্যাকে পর্দার হুকুম প্রদান করে নাই, পর্দা সহকারে চলার যত করে নাই,
ওই বাবাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং যারা বাবা হয়েছেন, যাদের কন্যা রয়েছে, আপনি আপনার গায়রত আগে বুঝতে হবে, আপনি আপনার আত্মমর্যাদা আগে বুঝতে হবে। আপনার মেয়েকে অন্য বেগানা পুরুষরা কেন দেখবে? আপনার মেয়েকে মার্কেটের মধ্যে আপনি খোলা বাজারের মতো আপনি ছেড়ে দিয়েছেন, আপনার মেয়েকে অনেক ছেলেরা টিটকারি দিচ্ছে, অনেক ছেলেরা ইফতাজিং করছে, ওই সুযোগটা আপনি বাবা করে দিয়েছেন। সুতরাং আপনার কন্যা, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং 1 নম্বরে একজন নারীর জন্য জাহান্নামে যাবে কে? তার বাবা। 2 নম্বরে নারীর জন্য জাহান্নামে যাবে তার বড় ভাই। কোন ভাই? বড় ভাই। যদি বড় ভাই থাকে, যদি কোনো নারী বেপরদাভাবে চলাফেরা করে, ওই নারীর জন্য বড় ভাই জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি বাবা না থাকে, বড় ভাই ওই নারীর অভিভাবক। বোনকে শাসন করা, বোনকে পর্দা মোতাবেক চলার জন্য হুকুম প্রদান করতে হবে, বাধ্য করতে হবে। যদি বোন যদি বেপরদায় চলাফেরা করে, আল্লাহ তাআলা ওই বড় ভাইকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং 3 নম্বরে একজন নারীর জন্য তার স্বামী জাহান্নামে যাবে, যেই স্বামী তার স্ত্রীকে খোলামেলা চলতে সাহায্য করেছে, খোলামেলা বেপরদাভাবে চলাফেরার জন্য উৎসাহ প্রদান করেছে, কখনো তাকে শাসন করে নাই যে তুমি পর্দা মেনটেন করে চলতে হবে, তুমি বুরকা পরে চলতে হবে, তুমি যদি আমার সাথে বের হও তুমি বুরকা পরতে হবে, নেকাব পরতে হবে, হিজাব পরতে হবে। যে স্বামী তার স্ত্রীকে পর্দাতে চলার জন্য হুকুম প্রদান করে নাই, ওই স্বামী জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশের এমন কালচার তৈরি হয়েছে, নামে মুসলমান, কাজে ইহুদি থেকেও খারাপ, খ্রিস্টান থেকেও খারাপ, বিধর্মী থেকেও খারাপ। অনেক স্বামী আছে, সে সুন্দরী স্ত্রী, রূপসী স্ত্রী বিবাহ করেছে, তার স্ত্রীকে এলাকাবাসীকে দেখানোর জন্য সে 2 দিন পর পর বাইক করে করে সেই স্ত্রীকে এলাকার মধ্যে ঘুরায়, বিভিন্ন মার্কেটের মধ্যে ঘুরায়। বাবা, তুমি এলাকার মধ্যে ঘুরাচ্ছ, তোমার স্ত্রীর সৌন্দর্য তুমি তোমার মানুষকে দেখাচ্ছ, কিন্তু এর শাস্তি অত্যন্ত কঠিন। এর জন্য অবশ্যই অবশ্যই তোমাকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। চিল্লা বলি ঠিক কিনা? তুমি বিবাহ করেছো তোমার স্ত্রীকে দেখানোর জন্য নয়, এটা তোমার আমানত। বাবা, আপনারা কলা খাননি? কলা খান? বাজারে কলা কিনেন না? এখানে সনহারা বাজার আছে না? তো বাজারে যাই যখন কলা কিনেন, কি সুলাইন্যা কলা কিনেন নাকি সুন্দর কলা কিনেন? যদি কোনো কলা সুলাইন্যা থাকে, সুলকা যদি খোলা থাকে, নিবেন? ইসলামী ঠিক নারীদের সম্মানটা ওইভাবে দিয়েছে, যেই সমস্ত নারী যত বেশি পর্দার ভিতরে থাকবে, যত বেশি নিজেকে আড়াল করে রাখতে পারবে, ইসলাম বলছে তুমি সবচেয়ে দামি নারী। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর যেই নারী যত বেশি সাজগোজ করে রাস্তাঘাটে ঘুরবে, ইসলাম বলছে তোমার চাইতে জঘন্য নারী আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে। ইসলাম বলছে দামি নারী সে যে পর্দা মেনটেন করে, আর জাহান্নামী নারী সে যে বেপরদায় চলে। এবার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি দামি হবেন নাকি আপনি ইসলামের কাছে সস্তা হয়ে যাবেন। সেই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, আপনি যদি ইসলাম মোতাবেক চলতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন। আর ইসলামকে যদি আপনি অবজ্ঞা করেন, ইসলামকে যদি না মেনে আপনি আপনার স্বাধীনতাকে প্রমোট করে যদি আপনি চলাফেরা করেন, আপনার স্থান হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বোনকে বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন। এলাকার মা বোনদেরকে বোঝাবেন, ঘরের মধ্যে গিয়ে মাকে বোঝাবেন, বউকে বোঝাবেন, ছোট বোন থাকলে তাকে বোঝাবেন যে তোমার সময় স্বল্প, তোমার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একজন পুরুষকে রূহ জগতের মধ্যে লিখে দিয়েছে যে এই পুরুষের কাছে তুমি যাবে, অবশ্যই যাবে। ওই পুরুষের জন্য তোমাকে সংরক্ষণ করতে হবে, ওই পুরুষের জন্য তুমি তোমার ইজ্জতকে রক্ষা করতে হবে। তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করতে পারো, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার ইজ্জতকে বুলন্দ করে দিবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বোঝানোর দরকার আছে না নাই? মা বোনকে শাসন করবে। যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, যত পৃথিবীর হায়াত কমছে, তত মা বোনরা অশৃঙ্খল হয়ে যাচ্ছে। এখন নারীর অধিকার বলতে বলতে নারীকে এমন অধিকার দিছে, নারীকে কিন্তু সবচেয়ে বেশি অধিকার দিছে ইসলামে, কিন্তু আমরা সেটাকে মিসগাইড করে ফেলেছি। আমরা মনে করি যে ইসলামে নারীকে অধিকার দেয় নাই। কোনো মা বোন যদি সুন্দরভাবে তার অভিভাবককে নিয়ে রাস্তায় বের হয়, তাকে ইফটিজিং করার মতো সাহস কারো আছে? কিন্তু কোনো মেয়ে যখন নিজ ইচ্ছায় বের হয়ে যায়, তখনই এলাকার ছেংরা পোলাপাইন, বিভিন্ন খারাপ মানুষরা, খারাপ লোকরা তাকে ইফটিজিং করে।
তাকে বিভিন্নভাবে মিসগাইড করে তাকে কুপথে নিয়ে যায়। আজকাল বড় দুঃখের বিষয়, মা বোনদের অধপতনের অন্যতম কারণ হচ্ছে তার ফ্যামিলি। তার কি ফ্যামিলি, এটা সত্য কথা। এটা আমরা অনেকে বুঝো না বুঝার ভান করে থাকি, এটা আমরা মেনো না মানার ভান করে থাকি। এটা হলে হবে না। একটা নারী পথভ্রষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে তার ফ্যামিলি। কারণ যেই ফ্যামিলি তার পরিবারের যে কন্যা সন্তান রয়েছে, কন্যা রয়েছে, মেয়ে রয়েছে, তাকে যদি সুন্দরভাবে গাইডলাইন দেয়, সেই মেয়ে কখনো বিফলে যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আর ওই নারীদের যিনি সরদার নেই, ওই নারীদের যিনি জান্নাতের সরদার নেই, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, যিনি পাক পাঞ্জাতনের একজন, ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ও আমার নবীর উম্মতেরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, তোমরা যদি পর্দা মেইনটেইন করে চলতে পারো, তোমরা যদি আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে পারো, তোমরা যদি আমার নবীর হাদিস মোতাবেক চলতে পারো, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আমি ফাতেমা তোমাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। চিৎকার দিয়ে বলি সুবহান। আমার নবী কামলিওয়ালা নবী, আমি শেষ হাদিস বলে দিচ্ছি। আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে দাওয়াত দিতে গেলেন। কি দিতে গেলেন? দাওয়াত দিতে গেলেন। দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে দাওয়াত দিতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের ঘরে আপনি নবীকে একবেলা দাওয়াত খাওয়াতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবং আপনি নবীর সাথে যত সাহাবায়ে কেরাম রয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামকেও আমি উসমানের ঘরে মেহমানদারি করতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতকে গ্রহণ করলেন, কবুল করলেন। উসমান, আমি তোমার ঘরে যাব, আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এই কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেল। খুশিতে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমার নবী কামলিওয়ালা নবী আমি উসমানের ঘরে আসা পর্যন্ত যতটা কদম দিবে, ওই এক একটা কদমের বদলতে, আমার নবীর এক একটি কদমের বদলতে আমি এক একটি করে গোলাম আজাদ করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমানের ঘরে রওনা করলেন। উসমানের ঘরে গেলেন, দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকের বদলতে এক একটি করে গোলামকে আজাদ করে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই দাওয়াতি মেহমানদের মধ্যে, ওই সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। তিনিও দাওয়াতে মেহমানদারির মধ্যে ছিলেন। তিনি দাওয়াত খেয়ে যখন ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও ফাতেমা, আজ উসমানের ঘরে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত খাওয়িয়েছে, আমি আলীও খেয়েছি। ইস, আমি আলী যদি আমার নবী কামলিওয়ালা নবীকে একটা বেলা দাওয়াত খাওয়াতে পারতাম, একটা বেলা দাওয়াত খাওয়াতে পারতাম, আমার নবী কামলিওয়ালা নবীকে যদি আমি আলীর ভাঙা গড়ে যদি একটা বেলা আনতে পারতাম, আমি আলীর মনটা খুশি হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন, ওগো প্রাণের স্বামী, আপনি যান আমার বাবা রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে আসেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা, আমার তো ওই সামর্থ্য নাই, আমার তো ওই যোগ্যতা নাই যে রাহমাতুল লিল আলামিনকে আমি মেহমানদারি করব। ওই সামর্থ্য তো আমি আলীর কাছে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ওগো প্রাণের স্বামী, আপনি যান আমার বাবা রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে দাওয়াত দিয়ে আসেন, এবং আমার বাবা রাহমাতুল লিল আলামিনের সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও আমি ফাতেমার ঘরে দাওয়াত দিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর ভাঙ্গা ঘরে আপনি নবীকে দাওয়াত দিতে চাই, এবং আপনি নবীর সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও আমি আলীর ঘরে দাওয়াত দিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আলীর কথা শুনে একটু মুচকি হাসি দিলেন। কি হাসি? মুচকি হাসি দিলেন। কারণ আমার নবী তো সবকিছু জানে, আমার নবী তো সবকিছু বুঝে। আমার নবী আলীর দাওয়াত কবুল করলেন। আলীর দাওয়াত কবুল করে বললেন, ও আলী, যাও তুমি মেহমানদারির ব্যবস্থা করো, আমি নবী তোমার ঘরে সাহাবীদেরকে নিয়ে আসতেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী
সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে গেলেন। যখন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই মুহূর্তে রান্নাঘরের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে আগুন জ্বালিয়ে খালি ডেকসি রেখে আল্লাহর দরবারে একটা সিজদা দিলেন। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। সিজদা দিয়ে বললেন, ওগো মালিক, ওগো মাওলা, রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে এসেছে, আমার নবীকে একটু মেহমানদারি করার সুযোগ করে দাও, আমার নবীকে একটু মেহমানদারি করার সুযোগ করে দাও। আমার নবী আমার ঘরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছে, আমার নবীকে একটু মেহমানদারি করার সুযোগ করে দাও। আমি ওই ফাতেমা, যেই ফাতেমা 30 দিনে 30 দিন আমি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি। আমি ওই ফাতেমা, যেই ফাতেমাকে ভালোবেসে তুমি জান্নাতের লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সরদারনি বানিয়ে দিয়েছো। আমি ওই ফাতেমা, যেই ফাতেমার সন্তান হচ্ছে হাসান, যেই ফাতেমার সন্তান হচ্ছে হুসেন। আমি ওই ফাতেমা, যেই ফাতেমা এক সিজদা দিয়ে তোমার কাছে চাই, তুমি আমাকে কখনো খালি হাতে ফিরে দাও নাই। ওগো মালিক, রাহমাতুল লিল আলামিন আমার ঘরে এসেছে, আমার নবীকে একটু মেহমানদারি করার সুযোগ করে দাও, মেহমানদারি করার সুযোগ করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদার মধ্যে গেলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মা ফাতেমার ওই খালি ডেকসির মধ্যে জান্নাতি খাবার পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই খাবার আমার নবীর সামনে দেওয়া হলো, সাহাবায়ে কেরামদের সামনে দেওয়া হলো। সমস্ত সাহাবায়ে কেরামরা প্রাণ ভরে ওই জান্নাতি খাবার খেলেন। আমার নবী মুস্কে হাসি দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা আমার আলীর ঘরে, আমার ফাতেমার ঘরে আজ দুনিয়ার জমিনে বসে বসে তোমরা কি খাচ্ছ জানো? তোমরা আমার আলীর ঘরে, ফাতেমার ঘরে বসে বসে আজ তোমরা জান্নাতি খাবার খাচ্ছ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওইদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা সিজদা দিলেন, আরেকটা সিজদা দিলেন, আরেকটা সিজদা দিয়ে বললেন, ওগো মালিক, ওগো মাওলা, উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী গিয়েছিল। আমার নবীর এক একটি কদমের বদলতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটি করে গোলামকে আজাদ করেছে, কিন্তু আমার তো সেই তৌফিক নাই, আমার তো সেই সামর্থ্য নাই। আমি ফাতেমাও চাই আমার নবীর এক একটি কদমের বদলতে এক একটি করে গোলাম আজাদ করে দিতে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফাতেমা, ও ফাতেমা, আমার বন্ধুর এক একটি কদমের বদলতে একটি করে গোলাম নয়, কাল হাসরের ময়দানে আমার হাবিব, আমার বন্ধুর এক একটি কদমের বদলতে আমি 1000 করে আমার বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মোতাবেক, আদর্শ মোতাবেক আমাদের মা বোনরা চলাফেরা করুক, এটা আমরা সবাই চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? এবং যেই সমস্ত যুবকরা রয়েছে, যেই সমস্ত যুবকদের বয়স 18, 20, 24, 25, 30 হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই মা বাবাকে সম্মান করবে। কি করবে? মা বাবাকে সম্মান করা দরকার আছে না নাই? নাকি গালি দিবেন, গুসাবেন, টাকা না দিলে অত্যাচার করবেন, টর্চার করা যাবে? ওই মা, যেই মা কথা আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেছে, আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার, আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। জোরে বলে সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মায়ের কথা আমার নবী 3 বার বলেছে, যেই মা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই মায়ের পেটের মধ্যে আমরা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 50 নয়, 100 নয়, শত হাজার লাথি আমরা মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু আমাদের মা শত লাথি সহ্য করেছে। মা বলে আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আমার সোনামণি, আমার জাদুমণির চেহারা দেখার সাথে সাথে আমি আমার মায়ের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আর এই শীতকাল আসলে আমরা কম্বল মুড়ি ঘুম যায়, কিন্তু ওই জনম দুঃখিনী মা শীত হোক বর্ষা হোক গরম হোক কখনো সন্তানকে দূরে ঠেলে দেয় না, সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ঘুম যায়। ওই বুকের মধ্যে সন্তানে প্রস্রাব করে পায়খানা করে কখনো সন্তানকে দূরে ঠেলে দেয় না। যেই জনম দুঃখিনী মা নিজে না খেয়ে আমাদেরকে তিলে তিলে বড় করেছে, আমাদের জন্য নিজের জীবন যৌবনকে ধ্বংস করে দিয়েছে, ওই জনম দুঃখিনী মাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? অনেকে আছে যারা বলে মারে ভালোবাসি, মাকে কাছে গিয়ে বলতে পারে ও মা তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। কিন্তু অনেক যুবক আছে, অনেক ভাই আছে যারা কখনো বাবাকে গিয়ে বলতে পারে না বাবা তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। অনেকে লজ্জার কারণে, অনেকে ভয়ের কারণে, অনেকে বাবাকে লজ্জার কারণে বাবাকে কখনো বলতে পারে না বাবা রে তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ওই বাবা, যেই বাবা সকালে ফজরের নামাজের পর থেকে একটা টেনশন নিয়ে, একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আমার পরিবারের এটা লাগবে ওইটা লাগবে। অনেকের বাবা আছে সারাদিন মাঠে কাটে, অনেকের বাবা আছে সারাদিন চাকরি করে, অনেকের বাবা আছে যারা সারাদিন ব্যবসা করে, অনেকের বাবা আছে প্রবাসের জমিনে বছরের পর বছর তার জীবন যৌবনটাকে পার করে দিচ্ছে পরিবারের জন্য, সন্তানের জন্য। ওই বাবা যখন রাতে ঘরের মধ্যে আসে, সন্তান বলবে বাবা আমার এটা লাগবে, সন্তান বলে বাবা আমার ওইটা লাগবে। বাবা তার পরিবারের সন্তানের সকল চাহিদা মিটিয়ে তার জীবন যৌবনটাকে পরিবারের জন্য কুরবান করে দেয়। ও আমার সোনহরার সুন্নি ভাইরা, আমরা ওই বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি বাবাকে সম্মান করতে চাই কি চাই না? যে সমস্ত যুবকরা এসেছো আজকের মাহফিল থেকে তোমাদের জন্য একটা মেসেজ, যারা মা বাবার মনে বুঝে না বুঝে কষ্ট দিয়ে ফেলেছো, তোমরা আজকের মাহফিল থেকে ঘরের মধ্যে যাবে, যাওয়ার পরে মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কপাল একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপাল একটা ছোঁয়া দিয়ে বলবে ও মা ও বাবা বুঝে না বুঝে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবে না, তোমরা যদি মাফ না করো আল্লাহ ক্ষমা করবে না। দুনিয়ার জমিনে সুখ পাবো না, শান্তি পাবো না, আখিরাতে নাজাত পাবো না। কোনো মা বাবার কাছে সন্তান যদি কান্না করে করে ক্ষমা চায়, মা বাবার মনটাকে আমার আল্লাহ তাআলা এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে। কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। চিৎকার দিবে সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক ভাইরা আছেন যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, যারা বলবে হুজুর মা বাবাকে কিছুই করতে পারি নাই, আজ লক্ষ টাকা কামাচ্ছি, কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু ওই জনম দুঃখিনী মায়ের জন্য, ওই জনম দুঃখিনী বাবার জন্য কোনো কিছুই করতে পারি নাই। আজ তো আমার মা টন কি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে, আজ তো আমার বাবা টন কি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা, জানি না মা বাবা কোন অবস্থায় রয়েছে। বুঝে না বুঝে অনেক সময় অনেক গালিগালাজ করেছি, অনেক অত্যাচার করে ফেলেছি, অনেক সময় রাগের বশত মা বাবার গায়ে হাত তুলে ফেলেছি। জানি না আজ মা কেমন আছে, বাবা কেমন আছে। আমার নবী কামলিওয়ালা নবী বলে ও আমার উম্মতেরা, তোমাদের মা বাবা যাদের অন্ধকার কবর রয়েছে, তোমরা যারা মা বাবার মনকে কষ্ট দিয়েছো, মা বাবাকে কষ্ট দিয়েছো, তোমরা উযু বানিয়ে তোমরা তোমাদের মা বাবার কবরের পারে চলে যাও। মা বাবার কবরের পারে গিয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। পড়ে তোমরা আল্লাহর দরবারে দুই কানা হাত তুলো, হাত তুলে তোমরা ফরিয়াদ করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ মাকে ক্ষমা করে দাও, ও আল্লাহ বাবাকে ক্ষমা করে দাও। আমার নবী বলে কোন উম্মত যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই সন্তানের যদি চোখের পানি নাকের অর্ধেক সীমানা পর্যন্ত আসে, ওই নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই সন্তানের চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাবকে দূর করে তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মা বাবার কবর জিয়ারত দরকার আছে না নাই? নাকি বেদাত হবে, শিরিক হবে? আমরা কি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে গান গাই, নাচানাচি করি? আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা সূরা ইখলাস পড়ি, আমরা রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ি। সুতরাং যারা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকে, যারা নবীর দরুদ শরীফকে, যারা মা বাবার রূহের মাগফিরাতের জন্য দোয়াকে যারা বেদাত বলবে, নাজায়েজ বলবে, তারা কি আসলেই মুসলমান না শয়তান?
আর একটু জোরে বলি, তারা মুসলমান না সেইটা। দেখবেন তারা মুসলমানকে মিসগাইড করে, যেটাই করি বলবে যে এটা বেদাত, এটা হাদিসে না, এটা সহিহ হাদিসে না, এটা এখানে নাই ওখানে নাই। এই নাই নাই করতে করতে এখন যে ছেলে ফজরের নামাজ পড়ে না, ওই ছেলে দেখবেন ফজরের সময় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখার জন্য উঠে বসে থাকে, চিল্লা বলে ঠিক কিনা? যে ছেলে জীবনে ফজরের নামাজ পড়ে নাই, ওই ছেলে আর্জেন্টিনা খেলা দেখার জন্য ফজরের সময় উঠে যায়। কি আশ্চর্যের বিষয় যে আল্লাহ হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, নাক দিল, সুন্দর বডি দিল, যৌবন দিল, পরিবার দিল, সমাজ দিল, টাকা দিল, পয়সা দিল, ইজ্জত দিল, ধন দৌলত দিল, হায়াত দিল, ওই আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য কোন যুবক ফজরের সময় উঠে না। কিন্তু ওই নাস্তিক খ্রিস্টানদের যারা কনফার্ম জাহান্নামী, যারা নিশ্চিত জাহান্নামী, তাদের খেলা দেখার জন্য আমাদের যুবক ভাইয়েরা সকালে উঠে যায়, চিল্লা বলে ঠিক কি না? আপনি কাকে অনুসরণ করছেন? যে কনফার্ম জান্নাতি, যার ধর্মের সাথে আপনার ধর্মের কোনো মিল নাই, যার ধর্ম আপনার ধর্মের বিরোধিতা করেছে, যার ধর্ম আপনার ধর্মকে কষ্ট দিয়েছে, যেই ধর্ম আপনার নবীকে কষ্ট দিয়েছে, ওই ধর্মের ব্যক্তিদেরকে আপনি অনুসরণ করছেন। আবার বলবেন হুজুর ওইটা তো খেলা, ওইটা খেলার বিষয়, এটা কেন বলছেন? অবশ্যই ইসলামে প্রত্যেকটা জিনিসের হিসাব আপনার থেকে নেওয়া হবে। আপনি সকাল কিভাবে কাটিয়েছেন, দুপুর কিভাবে কাটিয়েছেন, আপনি রাত কিভাবে পার করেছেন, প্রত্যেকটা হিসাব জাররা জাররা করে আমার আল্লাহ তাআলা নিবে, চিল্লা বল ঠিক কি না? আল্লাহ বলে বান্দা তুই এত বড় নাফরমান হয়ে গিয়েছিস, আমি আল্লাহ তাআলাকে তুই ভুলে গিয়েছিস। কি এমন জিনিস তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে? কি এমন পেয়েছিস তুই? আমি আল্লাহ তাআলা তোর জন্য তো জান্নাত রেডি রেখেছি, আমি আল্লাহ তাআলা তো তোর জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোকে দামি দুইটা হাত দিয়েছি কাজ করার জন্য, দুইটা পা দিয়েছি চলার জন্য, দুইটা সুন্দর সুন্দর চক্ষু দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, নাক দিয়েছি শ্বাস নেওয়ার জন্য, তোকে জিহ্বা দিয়েছি, দাঁত দিয়েছি। ও বান্দা তোকে যৌবন দিয়েছি। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে পরিবার দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি। ও বান্দা কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? এই জন্যই আমার আল্লাহ তাআলা সূরা আর রহমানে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 31 বার বলেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? ও বান্দা আমি যদি একটা মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেই, সমস্ত কিছু মৃত্যুবরণ করবে। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে সুযোগ দিচ্ছি, তুই ফজরের নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর সকালের নাস্তাটা বন্ধ করছি না, তুই দুপুরের নামাজ পড়ছিস না, তুই তোর দুপুরের খাবারটা বন্ধ করছি না, তুই আসর মাগরিব আয়েশার নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর রাতের খাবার বন্ধ করছিস না। আমরা অনেকেই ভেবে দেখি যে আমি তো নামাজ পড়ি না, তো আমার রিজিক তো ঠিকই আছে। আরে আপনি কি খাচ্ছেন? আপনার থেকে আমার আল্লাহ তাআলা বনের বাঘ ভাল্লুককে আরো বেশি খাওয়াই থাকে, আপনার থেকে আল্লাহ তাআলা ওই সাগরের তিমি মাছকে আরো বেশি রিজিক দিয়ে থাকে। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে কখন আমরা আল্লাহ তাআলার পথে আসব, কখন আমরা আল্লাহ তাআলার কে সিজদা দিব। কোন আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রাতের গভীরে, ঠান্ডা রাতে, গভীর রাতে, যখন নিশি রাতে ওযু পানিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলাকে সিজদার মধ্যে গিয়ে যখন বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আমার আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, তোরা তো বলেছিলি আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো দুনিয়ার জমিনে আমার বান্দা দুনিয়ার জমিনের কোনো বিত্তশালীকে, প্রভাবশালীকে, এমপিকে, মন্ত্রীকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার বান্দা দুনিয়ার জমিনে সিজদা দিচ্ছে। ও আমার ফেরেশতারা যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের নামাজ আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? কয় ওয়াক্ত? না সপ্তাহে 2 ওয়াক্ত? আরে না বাবা 2 ওয়াক্ত শুক্রবারে, ঠিক নেই? যখন জুমাবার আসে তখন অনেক আল্লাহর বান্দা প্রাইভেট মুসলমান আছে যারা সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে 11টা বাজে গোসল করে আস্তে ধীরে ঘরের মধ্যে দামি একটা সুন্দর পাঞ্জাবি লাগায় বসে থাকবে। খতিব সাহেব কখন খুতবার বই হাতে নেবে, যখন খুতবার বই হাতে নেই ওই আল্লাহর বান্দা আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে। কিসের মতো? চোরের মতো 2 রাকাত নামাজ পড়ে ডাকাতের মতো বাইর হয়ে যায়। আছে না নাই? বের হয়ে মোবাইলটা হাতে নিয়ে সেলফি তুলে, ছবি তুলে, ইত্যাদি ইত্যাদি তুলে ফেসবুকে, ইউটিউবে, এখানে সেখানে ছেড়ে দিয়ে বলে জুম্মা মুবারক। কি মুবারক?
মনে হয় যে সে বিশ্ব মসজিদের নিয়মিত মুসল্লি, জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম যুবক আছে না নাই? যুবক সাবধান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমাদের জন্য মূল্যবান। আমাদের চোখের হেফাজত করতে হবে, আমাদের কানের হেফাজত করতে হবে, আমাদের হাতের হেফাজত করতে হবে, পায়ের হেফাজত করতে হবে। আমরা যদি নবীর আদর্শ মোতাবেক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মোতাবেক যদি আমরা আমাদের নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমরা সত্যিকার মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত, বরকত অবশ্যই অবশ্যই জান্নাতে রাখবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক, সবার না আমিন। এবং এই আহলে বায়াতের মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? আমি কিন্তু আশ্চর্য হয়ে যাই, অনেক শহরের মধ্যে এরকম মাহফিল হয় না, কিন্তু কোথায় চট্টগ্রাম শহর, কোথায় পটিয়া, গ্রামের ভিতরে সনহরা, এখানে আমার ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা, হুজুর কেবলা তৈয়ব শাহ রুহানি সন্তানরা, তাহের শাহ হুজুর কেবলার রুহানি সন্তানরা আহলে বায়াতকে ভালোবেসে 10 দিন ব্যাপী মাহফিল আয়োজন করছে। এতে কি আপনারা খুশি না বেজার? ডান হাত তুলে বলি খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, চান তো ইনশাআল্লাহ? দরকার আছে না নাই? এই মাহফিলের মাধ্যমে ঈমানকে মজবুত করবেন, আকীদাকে মজবুত করবেন, আমলকে মজবুত করবেন। আপনাদের চলাফেরা, আপনাদের জীবনের গঠনকে যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন, তাহলে এই মাহফিল সার্থক হবে। আজকে অসংখ্য অতিথি এসেছে, যাদেরকে একসাথে পাওয়া কখনো সম্ভব না, কিন্তু আহলে বায়াতের প্রেমী, আল্লাহ তাআলাকে ভয় করে, রাসূলুল্লাহকে মহব্বত করে তারা নূরানি মাহফিল এসেছে দুই একটি কথা শোনার জন্য, আমাদের সাথে অংশীদার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক অতিথিকে কবুল করুক, সবল না আমিন।